রোদের মধ্যে ঘোরাঘুরি করে আমার স্কিনে সান ট্যান পড়ে গিয়েছে, স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা প্যাম্পার রুটিন শেয়ার করে ফেলি। সেলফ কেয়ার মানেই তো হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত প্যাম্পার করা, তাই না? সো আমি যেটা করেছি, কালকে রাতে আমার চুলে আমি হচ্ছে তেল দিয়ে নিয়েছি। আমার হাতে বানানো হ্যান্ডমেড যে তেলটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে মাসাজ করে ওভারনাইট সেটা রেখে দিয়েছি। আপাতত ওইটা আমি আমার পেজে লঞ্চ করছি না। তার রিজন হচ্ছে ওটা আগে আমি ইউজ করবো, দেখবো ওটা কতটুকু বেনিফিটেড, দেন তোমাদের জন্য আমার পেজে ওটা লঞ্চ করবো আমি, ইনশাআল্লাহ। সো আজকে আমি ইউজ করবো বিটি বিটি গ্ল্যামার্সের ব্রাইট অ্যান্ড গ্লোই ফেশিয়াল কিটটা। এটা আমি হচ্ছে রমজান মাসে পারচেস করেছিলাম, কিন্তু এখনো এটা আমি ইউজ করিনি, যেহেতু রমজান মাসে আমি হচ্ছে পার্লার থেকে ফেশিয়াল করেছিলাম। কিন্তু এটা রিভিউ পাওয়ার জন্য এটা হচ্ছে আমি আমার আম্মু আর আমার ছোট বোনের ফেসে অ্যাপ্লাই করেছি। আলহামদুলিল্লাহ, এটা ইউজ করার পর আমি দেখেছি যে তাদের ফেসটা কতটা গ্লো আর ব্রাইট লেগেছে। সো ভাবলাম আমি যেহেতু সানট্যান রিমুভ করার জন্য আজকের ভিডিওটা করছি, তো এটাই কেননা আমি ইউজ করি। সো এখানে তোমরা পেয়ে যাচ্ছ টোটাল 3টা স্টেপ, হচ্ছে ফেশিয়াল ক্লিনজার, ফেশিয়াল স্ক্রাব আর হচ্ছে ফেশিয়াল মাস্ক। তো প্রথম স্টেপটা থাকছে ফেশিয়াল ক্লিনজার। আমি এখান থেকে পরিমাণ মতো ফেশিয়াল ক্লিনজার আর ফেস মাসাজ ক্রিম নিয়ে প্রথমে 5 মিনিটের মতো ফেসটা মাসাজ করে নিব। করতে গেলে তোমাদের জন্য একটা ছোটোখাটো রিভিউ হয়ে যেতে পারে। দেখো কি পরিমাণ মাসাজ ক্রিম এখানে থাকছে। এটা আমি আমার আম্মু আর আমার ছোটো বোনকে ইউজ করানোর পরও যে পরিমাণ মাসাজ ক্রিম আছে, এটা আমি আরও 3 থেকে 4 বার ইউজ করতে পারবো। সো আমি মনে করি 950 টাকা দিয়ে একটা ফেশিয়াল কিট কিনে বাসায় বসে এরকম করে 5-6 বার মতো ফেশিয়াল করে নেওয়াটা অনেকটা ওয়ার্থিট একটা কিট। 5 মিনিট এটা এখন আমি মাসাজ করবো। 5 মিনিট মাসাজ করার পর দেন এটা ওয়াশ করে আমি তোমাদের সাথে দেখা করছি। সো ফেসটা ক্লিন করে আমি চলে এসেছি। এবার আমি চলে যাব সেকেন্ড স্টেপে, ফেস স্ক্রাব। যেহেতু আমার থুতনির এই সাইডে অ্যাক্টিভ অ্যাকনে আছে, এর জন্য আমি এতটুকু বাদ দিয়ে তারপর স্ক্রাবটা করবো। শুধুমাত্র নোজ, চিক আর হচ্ছে ফরহেড, এতটুকু আমি স্ক্রাব করব। সো এই স্টেপটাতেও আমি 5 মিনিটের মতো স্ক্রাব করে দেন এটা ওয়াশ অফ করে নিব। তারপর তোমাদের সাথে দেখা করছি। সো ফেসটা ক্লিন করে আমি চলে এসেছি। জাস্ট দেখো আমার ভিডিও শুরুর ফেসটা আর এখনকার ফেসটার মধ্যে কতটা ডিফারেন্স আসে, কি পরিমাণ ব্রাইট লাগছে স্কিনটা। এবার চলে যাচ্ছি থার্ড স্টেপে। আর থার্ড স্টেপ হচ্ছে একটা ফেস মাস্ক। আমি এখন ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নিব। আমার ফেস মাস্ক অ্যাপ্লাই করা ডান। এটা হচ্ছে 15 মিনিট পর্যন্ত আমি ফেসে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ওয়াশ অফ করে ফেলবো। এবার আমি চলে যাচ্ছি শাওয়ারে। সো আজকে আমি অ্যাজ আ শ্যাম্পু ইউজ করছি স্কিনোর এই অ্যান্টি হেয়ার ফল সলিউশন শ্যাম্পুটা। শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করার পর আমি অলওয়েজ প্রেফার করি একটা কন্ডিশনার অথবা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার। আর আজকে আমি ইউজ করছি থাইল্যান্ডের AHA ফর্মুলা হেয়ার মাস্কটা। রিসেন্টলি এটাই আমি বেশি ইউজ করি। হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর 10 মিনিট ওয়েট করতে হয় ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আর এই 10 মিনিট আমি চলে যাচ্ছি আমার বডি কেয়ারে। আর আজকে আমি বডি কেয়ারে অ্যাজ আ বডি স্ক্রাব ইউজ করছি ডাবের এই বডি স্ক্রাবটা। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আফটার বডি স্ক্রাব আমি লিলির এই শাওয়ার জেলটা দিয়ে আমার বডিটা ওয়াশ করে নিচ্ছি। এটা এত জোস একটা শাওয়ার জেল। এটা দিয়ে বডি ওয়াশ করার পর প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো স্মেলটা লং লাস্টিং করে। এটা ইউজ করার পর তো আমি এটা লিটারেলি একটা ফ্যান হয়ে গেছি। এবার চলে এলাম আফটার শাওয়ার কেয়ারে। তো প্রথমে আমি আমার স্কিন একটা টোনার অ্যাপ্লাই করে নিব। যেহেতু আজকে আমি ফেশিয়াল করেছি, সো স্কিনটা একটু হাইড্রেট করতে হবে, এর জন্য আমি একটা হাইড্রেটিং টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সিরাম। যেহেতু আমার পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, তাই আমি মেডিকিউবের এই নায়াসিনামাইড সিরামটা অ্যাপ্লাই করছি। সিরামটা ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো সময় দিতে হয়। এই টাইমটার মধ্যে আমি বডি লোশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি এখন বাসায় যাচ্ছি, কোথাও যাচ্ছি না, তাই আমি হচ্ছে সানস্ক্রিনটা অ্যাভয়েড করছি। যদি তোমরা বের হও অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। একটা লিপ অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দ্যাটস ইট। জাস্ট লুক অ্যাট মাই স্কিন আফটার ময়শ্চারাইজ। স্কিনটা কতটা গ্লো করছে। সো এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। এরকম আরও ভিডিও পেতে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে পেজটা ফলো করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।